প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা 2023-24 তৃতীয় ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে। আপনারা যারা 2023-24 এই পরীক্ষায় তৃতীয় ধাপে পরীক্ষা দিয়েছেন ঢাকা ও চট্টগ্রাম বিভাগ থেকে, অনেকে আমাদেরকে প্রশ্ন করেছেন যে অনলাইনে রেজাল্ট দেখার পাশাপাশি আপনাদের যে রেজাল্ট আজকে প্রকাশ করা হয়েছে SMS এর মাধ্যমে সেই রেজাল্টটা দেখা যাবে কিনা। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব SMS এর মাধ্যমে আপনারা কিভাবে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার ফলাফলটা দেখতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে SMS এর মাধ্যমে আপনারা রেজাল্টটা সুন্দর করে দেখতে পারবেন। তো চলুন আমি আপনাদেরকে একটু এক্সপ্লেইন করে দিচ্ছি যে যারা বলতেছেন যে SMS এর মাধ্যমে রেজাল্টটা দেখা যাচ্ছে কিনা। তো আমি আপনাদেরকে বলবো, আপনারা যারা অনলাইনের মাধ্যমে রেজাল্টটা দেখেন নাই, আপনারা জাস্ট এই প্রাইমারি শিক্ষা অধিদপ্তরের ওয়েব পেজে চলে আসবেন। ওয়েব পেজে চলে আসার পরে এই যে উপরে 3 লাইনে ক্লিক করে নিচে দেখতে পাবেন আপনারা রেজাল্টের পিডিএফটা পেয়ে যাবেন। আপনারা কিন্তু এখান থেকে অনলাইনের মাধ্যমে রেজাল্টটা সুন্দর করে দেখে নিতে পারবেন। এই যে রেজাল্টের পিডিএফটা এখানে আছে, জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেবেন। এবার কথা হচ্ছে SMS এর মাধ্যমে দেখা যায় কিনা। তো আমি আপনাদেরকে বলবো অবশ্যই SMS এর মাধ্যমে রেজাল্টটা দেখা যায়, কিন্তু সবার কিন্তু কোনো SMS আপনি দিবেন তারপরে ফিরতি SMS আপনাদেরকে রেজাল্টটা দিবে এরকম কোনো নিয়ম কিন্তু প্রাইমারি অধিদপ্তরে নাই। আপনাদের কথা হচ্ছে আপনারা যারা শুধুমাত্র যারা চান্স পাবেন, আপনারা শুধুমাত্র যারা লিখিত পরীক্ষায় চান্স পাবেন ভাইবার জন্য, শুধুমাত্র তাদের মোবাইলে কিন্তু একটা কনফার্মেশন SMS আসবে যে কনগ্রেচুলেশন, আপনি তৃতীয় ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। আর আপনারা যারা চান্স পান নাই, আপনাদের ফোনে কখনোই SMS-টা আসবে না। আর আমি তো বলে দিচ্ছি যে এভাবে স্পেসিফিকভাবে আপনি যে SMS পাঠাবেন তারপর আপনাকে রিপ্লাই দিবে, এরকমভাবে রেজাল্ট দেখা যায় না। SMS এর রেজাল্ট দেখাটার অপশন হচ্ছে গিয়ে তারাই কিন্তু নিজে থেকে আপনাদের ফোনে যেই সিম দিয়ে আপনি আবেদন করেছেন ওই সিমে আপনাদেরকে একটা SMS পাঠাই দিবে। ওই SMS এর মাধ্যমে আপনাদেরকে কিন্তু জানাই দেওয়া হবে যে কনগ্রেচুলেশন, আপনি SMS-টা পেয়ে যাবেন। আবারও বলতেছি, SMS-টা শুধুমাত্র তাদের সিমেই আসবে যারা পরীক্ষায় চান্স পেয়েছেন, তাদের সিমে কখনো SMS-টা আসবে না যারা এই পরীক্ষায় চান্স পান নাই। তো আশা করি বুঝতে পারছেন SMS নিয়ে যে ধোঁয়াশা ছিল আপনাদের মাঝে, SMS এর মাধ্যমে রেজাল্ট দেখা যায় কিনা, এই হচ্ছে ব্যাপার আর কি। তো আশা করি উপকৃত হয়েছেন। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।